আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নামের আগুন জ্বালাইতে তোর মতো নাফরমানি হাজালি লাগবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, জাহান্নামের আগুন কত বড় ভয়াবহ, কত বড় তেজি হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আসলে বাজান, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা করলেন, পথের পাশে থেকে একটা পাথর যার যার কাঁদতে আছে। মুসা আলাইহিস সালাম বলে, পাথর তুমি কেন কান্দো? পাথর বলে, হে জামানার নবী মুসা কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করার জন্যে। পাথর বলে, হে আমার নবী, আপনি একটু আমার কথা মাওলার কাছে বললেন যে অমুক জায়গায় একটা পাথর, তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। মুসা আলাইহিস সালাম বলে, মালিক, পাথর জাহান্নামের ভয় কাঁদতে কাঁদতে নহর জারি করছে, জাহান্নাম থেকে মাপ চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মুসা, তুমি পাথরকে জানাইও ওকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। মুসা আলাইহিস সালাম এসে বলেন, হে পাথর, তোর কপাল ভালো, আমার মালিক তোর কান্না কবুল করছেন, তোকে জাহান্নামের আগুনে জ্বালাবে না। পাথরের কান্না বন্ধ হয়ে গেল। কিছুদিন পরে যখন নবী ওই পথ থেকে রওনা করলো, দেখে পুনরায় আবার পাথর কান্দে। নবী ধমক দিয়ে বলে, পাথর তুই কেন কান্দ? তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? পাথর বলে, হে নবী, বিশ্বাস করছি, কিন্তু আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম, আমি পাথর যদি না কানতাম আপনার নজরে আমি পড়তাম না। আপনার নজরে যদি আমি না পড়তাম, আপনি মালিকের কাছে আমার কথা বলতেও পারতেন না, জাহান্নাম থেকে মাপও বুঝি পাইতাম না। যেই কান্নার উসিলে আমি জাহান্নাম থেকে মাপ পাইলাম, আমি পাথর ঠিক করছি, ওই কান্না আমি আর কোনো দিন ছাড়ব না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু নিজের গুনার কথা মনে কইরা মাওলার ভয়, মাওলার জাহান্নামের ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য আমার মালিক জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে এরকম অসম্ভব হবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ হয়, ওই বান্দে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে এরকম অসম্ভব হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আর আখিরাত কিন্তু স্থায়ী, যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাজান একটা দ্বীনি প্রতিষ্ঠান কবুল করছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলছে, তোমরা ভালো কাজে সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। আমাদের এলাকার মুরব্বীদেরকে বলবো, যুবকদেরকে বলবো, আল্লাহর হুকুম ভালো কাজের সহযোগিতা, খারাপ কাজের বিরোধিতা। আমরা এই প্রতিষ্ঠানের সহযোগিতা আমাদের সাধ্য অনুযায়ী করব, তাহলে আল্লাহর হুকুম পালন হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কে কি সহযোগিতা করতে পারি তা জানি না, কিন্তু খবরদার কেউ যেন আমরা বিরোধিতা না করি, কারণ আল্লাহ রব্বুল আলামিন বিরোধিতা করতে নিষেধ করছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে এখান থেকে হাফেজ ছেলেদের 5 জন, তাদেরকে পাগড়ি দেওয়া হবে। আল্লাহ বাজান, একজন আমলদার হাফেজ
10 জন এরকম লোককে কিয়ামতের ময়দানে, যাদের ব্যাপারে জাহান্নামের হুকুম হয়ে গেছে, এরকম 10 জন লোককে মালিকের সামনে সুপারিশ কইরা তাদেরকে বেহেশতে নিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সবাইকে হাফেজ আলেমের বাপ হওয়ার তৌফিক দান করো। যদি না হয় আত্মীয় হওয়ার তৌফিক দান করো, আর যদি না হয় তাদেরকে মোহাব্বত করার তৌফিক আল্লাহ দান করো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমিও আপনাদের জন্য দোয়া করি, দোয়া চাই মালিক যেন আমাদেরকে তার খাঁটি গোলাম হিসাবে, পর্দা আলে মা বোনদেরকে খাঁটি বান্দি হিসাবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও, আল্লাহ দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝো রে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই দরজা দিয়া ঘরের মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ প্লেটে মজলিসের দিকে তাকাইয়া দেখে আপনার বন্ধারা সমস্ত কাজকর্ম ফালাইয়া গরমের ভিতরে পাগলের মতো ছুটে আসছে। আমার মালিক, কত সাদা দাড়িওয়ালা আমার বাজানদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত নাবালেগ তলেবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আপনার খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ, এর ভিতরে যেই হাত আপনার কাছে পছন্দ, এই হাতের ওসিলে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে আপনি দিনের জন্য কবুল করে না। আল্লাহ, এই হাফেজদেরকে হাফেজে বা আমল হিসেবে কবুল করে না। আল্লাহ, যারা মাদ্রাসার জমি দান করলো এবং যারা মাদ্রাসার সহযোগিতা করতেছে, আল্লাহ সবাইকে দুনিয়া বা আখিরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন এই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চেয়ে রয়েছে। আমরা দোয়া করলাম তাদের কবরকে বেহেশতের বাগান বানান। আল্লাহ, ফিলিস্তিনি মুসলমানদেরকে আপনি হেফাজত করেন এবং তাদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ, ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে, ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.